আজকে রান্না করব পিরমিডুলি। দেখে তো তোমরা চিনতেই পারছো। ছোট ছোট করে কেটে নিয়ে সব রেডি করে নিলাম, ধুয়ে নিলাম ভালো করে। এখন তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একদম কড়া করে ভাজবো না, একটু নরম হলেই হয়ে যাবে। এদিকে চিংড়ি মাছ দিয়ে তো অনেকভাবে খেয়েছি, কারণ এখানে চিংড়ি মাছটা কীভাবে দিব সেটাই হলো ব্যাপার। আমিও এক দাদার ভিডিও দেখে এটা রান্নাটা শিখেছি, আর খেতেও দারুণ হয়েছিল। এই চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে 2 চামচ সর্ষে, সাদা সর্ষে, আর 2 চামচ পোস্ত, সাথে চিংড়ি মাছগুলো আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেস্টটা করে নেব। এখন পেঁয়াজটা নরম হয়ে এসেছে। পিরমিডুলিগুলো এখন মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো ভেজে নেব। সাথে দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদ। এখন ভালো করে ভেজে নিয়ে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম, এখন সেই পেস্ট ঢেলে দেব। মিডিয়াম ফ্লেমে এটা দিয়ে আস্তে আস্তে করে রান্না করতে হবে। ভালোভাবে মিক্স করে নিয়ে তারপর এখন বাটি ধুয়ে জলটাও দিয়ে দেব। তারপর ঢেকে দেব। 10 মিনিট মতো ঢেকে রান্না করব। চিংড়ি মাছ দিয়ে এটা খেতে দারুণ লেগেছিল গরম ভাতের সাথে। তোমরাও কিন্তু করে খেয়ে দেখো। বাস, এখন ঢাকা দেওয়া সরিয়ে হাই ফ্লেমে এটাকে একটু ভাজা ভাজা করতে হবে, যতক্ষণ না সাইড থেকে একটু তেল বেরিয়ে আসে। নামানোর আগে আবার 2 চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে নাড়িয়ে নামিয়ে নেব। তোমাদের কেমন লাগলো রান্নাটি? তোমরা করে খেয়ে দেখবে, দারুণ লাগে গরম ভাতের সাথে। আমি কিন্তু দাদার ভিডিও দেখে একদম করে ফেললাম আজকে, দারুণ লাগলো। তাহলে ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানাবে।